আব্দুল মুত্তালিব একদিন রাতের বেলায় ঘুমায় আছে। ঘুমের মধ্যে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখতেছে যে আব্দুল মুত্তালিবকে বলা হচ্ছে তুমি জমজম কূপ খনন করো। প্রথম দিন স্বপ্নে দেখছে, একটা মানুষ একদিন একটা স্বপ্ন স্বাভাবিক দেখতেই পারে। সম্ভবত আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে পর পর 4 দিন বা 3 দিন উনি এই স্বপ্নটা দেখছেন। স্বপ্নের মধ্যেই কাকে জানি জিজ্ঞাসা করতেছে কোথায় জমজম কূপ পাবো আমি। আব্দুল মুত্তালিবকে স্বপ্নে বলে দেওয়া হলো তুমি কাবার চত্বরে যাবা, যায়া দেখবা একটা জায়গায় কাক ঠোকরাইতেছে, তুমি ওই জায়গাটাই খনন করবা, ওখানেই তুমি জমজম কূপ পাওয়া যাবে। চতুর্থ দিন স্বপ্নে দেখার পরে আব্দুল মুত্তালিব সকালবেলায় এসে একই স্বপ্ন যখন 4 দিন দেখছে, এটা একটা গুরুত্ব এমনিতেই রাখে, ঠিক না? আমরা কোনো মানুষ যদি একটা স্বপ্ন পরপর একই ধরনের স্বপ্ন পরপর 3-4 দিন দেখি, এটা আমাদের কাছে একটা চিন্তার কারণ হবে, এমন স্বপ্ন কেন বারবার দেখি। আব্দুল মুত্তালিব 4 দিন দেখার পরে সমাধান পাইল। এবার যে স্থানে কাক ঠোকরাইতেছে উনি ওই জায়গায় গিয়া খোটা শুরু করছে, খনন করা শুরু করছে। মানুষেরা ওনারে বাধা দিয়ে দিছে, আব্দুল মুত্তালিব তুমি কি করতেছ? কারণ যেই জায়গাটায় কাক ঠোকাইছে এই জায়গাটা ছিল 2টা মূর্তির মধ্যবর্তী স্থান। একটা মূর্তির নাম হলো আসাফ আর একটা মূর্তির নাম হলো নায়লা। এই 2টা মূর্তির মধ্যে একটা জায়গা ছিল, যেই জায়গাতে তৎকালীন সময়ের মুশরিকেরা তাদের দেব দেবীর নামে জবাই করত, বেদি ওখানে জবাই করত দেব দেবীর নামে পশু। এমন একটা পবিত্র জায়গা আব্দুল মুত্তালিব খনন করা শুরু করছে। সবাই এসে বাধা দিচ্ছে, কি কাজ করতেছে, এটা রাখো, এখানে আমরা এই কাজ করি। আব্দুল মুত্তালিব তো পরপর 4 দিন স্বপ্নে দেখছে, সে তার সিদ্ধান্তে অনড়। আব্দুল মুত্তালিব গর্ত খনন করা শুরু করে দিয়েছে, গর্ত খনন করতেছে, সঙ্গে তার বড় ছেলে হারেস গর্ত খনন করতেছে। শুধু তো মাটি না, এর তলে তো অনেক পাথর, গর্ত খনন করা কষ্টের কাজ। আব্দুল মুত্তালিব ছেলে হারেসকে নিয়ে গর্ত খনন করতে করতে একটা সময় পানির ফোয়ারা উঠছে, পানি উতলায়া উঠছে। আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠছে, মানুষেরা জড়ো হয়ে গেছে। তার মানে জমজম কূপ এটা পুনরায় পুনর্খননের মাধ্যমে আবার জারি হওয়া শুরু হয়েছে। আব্দুল মুত্তালিবের হাতে যেই জমজম কূপ পুনরায় খনন করা হলো, আজ পর্যন্ত সেই জমজম কূপের পানি আমরা পান করি। দুনিয়া যতদিন থাকবে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে পান করার ব্যবস্থা করে রাইখা দিছে।